নমস্কার, সপনা ওয়েক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফের খবরের শিরোনামে আরিয়াদহে ত্রাস, জয়ন্ত সিং এর সাগরেদ। এক ব্যক্তিকে বন্দুকের বাট দিয়ে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কামারহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আরিয়াদহ বিন্দবাসিনী তলা এলাকায়। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি কারণেই হামলা? দেখো, পারিবারিক এক সমস্যার কারণে এই গন্ডগোল অর্থাৎ সঞ্জীব মান্না বলে যে আক্রান্ত ব্যক্তি, তার ভাগ্নিকে পরিবারের অমতে রাহুল মালিক নামে এক যুবক তাকে বিয়ে করে এবং তারপরে সেই তার ভাগ্নির সাথে ফোনে কথা বলে সঞ্জীব মান্না। কেন ভাগ্নির সঙ্গে ফোনে কথা বললো সেই কিন্তু রাহুল মালিক এবং তার সঙ্গে সাগরেদ ছিল হচ্ছে সুব্রত নিয়োগী। তার দুর্বল নিয়ে কিন্তু যখন গতকাল রাত্রিবেলা সে খাবার আনতে যায় তখন সঞ্জীব মান্নাকে কিন্তু ফেলে বেধড়ক মারধর করে। কাঠের বাটাম দিয়ে শুরু করে বন্দুকের বাট দিয়েও কিন্তু মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় সঞ্জীব মান্নাকে ভর্তি করা হয়েছে সাগর দত্ত হাসপাতালে এবং এই গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছেন আক্রান্ত এই ব্যক্তি। এবং এই যে দুইজন অর্থাৎ রাহুল মালিক এবং সুব্রত নিয়োগী, এরা কিন্তু সুব্রত নিয়োগী বলে যে যুবক রয়েছে সে কিন্তু জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ বলে পরিচিত এবং এই ঘটনায় জয়ন্ত সিং এর যে এলাকায় যে দাপট, সেই দাপটকে কাজে লাগিয়ে কিন্তু এরা বিভিন্ন সময় বিভিন্ন লোকের উপর অত্যাচার শুরু করেছে এবং গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণেশ্বর থানায় এবং ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক, তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে দক্ষিণেশ্বর থানা পুলিশ। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। এবার শুনবো আক্রান্ত ব্যক্তি সঞ্জীব মান্নার অভিযোগ। খাবার নিয়ে আমাদের পাড়াতে যখন আসছি, ও পাড়ায় ওই সামনেটা দাঁড়িয়েছিল ওই রাহুল আর ওর সাথে কিছু ছিল, সুব্রত নিয়োগী আর দুটো তিনটে ছেলে আরো ছিল। এবার আমি যেতেই একদম বাটামটা নিয়ে শুরু করে দেয়, ঘপা ঘপ করে মারতে, খুব জোরে জোরে মারা শুরু করে। আমি অনেক করে বাঁচাবার চেষ্টাও করেছি, তাই সেই জায়গাগুলো সেই আমার বাঁচানোর জন্য মাথায় মারে। ওই সাইকেল নিয়ে করেছিলাম, তখন পড়ে যাওয়ার মতন। কতজন ছিল? 4 জনের মতো ছিল। আর কি করেছে? বন্দুক ছিল? অনুবাদে একজন তো বাঁট দিয়ে মারলো এখানে বন্দুকে পেছনে, বন্দুকের বাট পেছনে পিঠে মেরেছিল। তারপরে ব্যাটন দিয়ে অনেক মারে, আমি সেভ করতে যাই, মাথাটা খুব জোর বেঁচে গেছে, মাথাটাই যদি লাগতো অসুবিধা হতো এইখানটায়। সুব্রত আর রাহুলেরা কারা? এদের এত সাহস বেড়েছে বা হয়তো এটা মানে হয়তো না, এটা অরিজিনালি ও জয়ন্ত সিং এরই ছেলে, ওদেরই সাথে থাকে এরা, নালে এত পাওয়ার বাড়ে কি করে? আপনি কি আতঙ্কিত? আতঙ্কিত তো আছি। মূলত পারিবারিক গন্ডগোলকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। আক্রান্ত সঞ্জীব মান্নার অভিযোগ, রাহুল মালিক নামে এক যুবকের সঙ্গে তার ভাগ্নি পরিবারের অমতে গিয়ে বিয়ে করতেই বাধে গন্ডগোল। এই নিয়ে সঞ্জীব মান্না ভাগ্নিকে বোঝাতে গেলে তাকে হুমকি দেয় রাহুল মালিক নামে ওই যুবক। তার কিছুদিন পর রাহুল মালিকের সঙ্গে জয়ন্ত সিং এর সাগরেদ সুব্রত নিয়োগী ওরফে বাবু দলবল নিয়ে এসে সঞ্জীব মান্নার ওপর হামলা চালায়। ইতিমধ্যে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। তারপর থেকে পলাতক অভিযুক্তরা। তদন্তে নেমেছে পুলিশ। রাজাদের সপনা ওয়েক নিউজ আরিয়াদহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপনা ওয়েক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।